নমস্কার, আমার পুরুলিয়ায় প্রত্যেককে স্বাগত। আমরা এই মুহূর্তে এসেছি পুরুলিয়ার সংসদে ডিপিএসসি চেয়ারম্যানের অফিসে। আমার সামনে বসে রয়েছে ডিপিএসসি চেয়ারম্যান রাজীব লোচন সরেন, বান্দোয়ানের বিধায়ক। আজকে বছর শেষের দিন, 2024 শেষ হলো, আগামীকাল থেকে 2025 শুরু। 2024 ডিপিএসসির জন্য বেশ ঘটনাবহুল। অনেকগুলো কাজ ডিপিএসসি করেছে এবং তার মেইন কৃতিত্বের দাবিদার অবশ্যই রাজীব লোচন সরেন। এবং তাকে আজকের ডেটে আমরা সেটাই প্রশ্ন করতে চাইছি যে কেমন গেল 2024, আগামী 2025 কেমন যাবে, মাস্টারমশাইদের জন্য কি তার বার্তা রয়েছে, সেসব নিয়ে আজকের এই আলোচনা। আমার পুরুলিয়াতে স্বাগত আপনাকে। নমস্কার। 2024 বেশ ভালো গেল, আপনার বিশেষ করে আপনার জন্য মাইলস্টোন, যে অনেকদিন পরে প্রচুর হেড টিচার নিয়োগ করেছেন আপনি, প্রচুর মানুষকে ট্রান্সফার দিয়েছেন, তারা স্ব জায়গায় পৌঁছেছে। এই নিয়ে অনেক বিতর্ক গেছে এই সারা বছর জুড়ে। অনেকে ডিপিএসসি সম্বন্ধে বিভিন্ন মন্তব্য করেছেন, গুগুর ভাষা বলেছেন অনেকে, মানে পুরো ঘটনাবহুল একটা 2024-এর বছরটা গেছে আপনার জন্য। তো কেমন দেখলেন 2024, মানে আপনি আপনার নজরে কেমন দেখলেন 2024 সাল? আমি আর কয়েক ঘন্টা বাদে আমরা নতুন বছরে পদার্পণ করব, তাই বিদায় 2024, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। কাজ করতে গিয়ে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। তার সাথে সাথে সবাইকে আগাম ইংরেজি নববর্ষ 2025-এর হ্যাপি নিউ ইয়ার জানাই। আমার সমস্ত পুরুলিয়াবাসী, আমার বিধানসভা এলাকা থেকে শুরু করে এবং সমস্ত আমার জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক এবং সেকেন্ডারি স্টেজের কলেজের প্রফেসরগণ থেকে শুরু করে সবাইকে আমি ইংরেজি নববর্ষের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই আগামী 2025 সবার জন্য ভালো যায়, ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সবাই যেন সুস্থ এবং আনন্দে কাটায়। 2024 আমাদের ডিপিএসসি সত্যি ঘটনাবহুল, এবং একটা বিষয় যেটা উল্লেখ না করলেই নয়, আমরা 2024 সালে বিশেষ করে পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অনেক কিছু কাজ করা হয়েছে। আমাদের সমস্ত সার্ভিস বুক থেকে শুরু করে, আপডেট থেকে শুরু করে, পিএফ আপডেট থেকে শুরু করে, যত 2010, 11, 12, 13 সালের যত বকেয়া টাকা ছিল, যাদের টিচারদের পাওনা ছিল, সেই টাকাগুলো থেকে সমস্ত সব মিটিয়ে দেওয়া হয়েছে, করে থাকেনি কিছু। এমনকি অনেক দিনের আশা শিক্ষক শিক্ষিকা মহাশয়দের, যে প্রধান শিক্ষক শিক্ষিকা হওয়ার অনেকের স্বপ্ন কল্পনা ছিল, আশা ছিল, সেটাকে বাস্তবে আমরা রূপদান করতে পেরেছি। প্রায় 1850 মতো আমরা প্রধান শিক্ষক আমরা নিয়োগ করেছি। এই প্রধান শিক্ষক নিয়োগ এবং আমরা নতুন শিক্ষকও আমরা পেয়েছি। তো প্রায় 574টার মতো আমরা নতুন শিক্ষক পেয়েছি, অনেকে জয়েন করেনি, সেটা আলাদা বিষয়। এছাড়াও যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে 15 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর ধরে তারা বাইরে, মানে নিজের এলাকা ছেড়ে অনেক দূর দূরান্তে কেউ চলে করতেন, তারা যতটা পেরেছি আর কি নিজের কাছাকাছিতে নিয়ে এসেছি। যে বিতর্কিত বিষয় বললেন, অনেক কিছু বললেন, গুগুর ভাষা বললেন, সেগুলো দেখুন, নিন্দুকেরা নিন্দা করবেই, তাতে কোনো কিছু যায় আসে না। কাজ করতে গেলে অনেক কাজ ভালো হয়, সাথে সাথে কিছু কাজ ভুলভ্রান্তি হয়েও থাকতেও পারে। আমি তো আগেই বলে দিয়েছি যে 2024 সালে যা যাবতীয় ভুল করেছি আমি ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে, সে থেকে কোনো কিছু আর নতুন করে তো বলার কিছু নেই। তো ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে একটাই বলতে পারি যে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, প্রত্যেকেই প্রত্যেকেই কিছু তো থাকবেই, আমাদের শিক্ষক সমাজের কিছু তো থাকবেই। যে এই সালে আমাকে সব থেকে বেশি
মানে সেই স্যালারি অফ করতে হয়েছে, সাসপেন্ড, সেটা মানে পানিশমেন্ট ট্রান্সফার করতে হয়েছে, সেটা এইখানেই হয়েছে, করতে হয়েছে। না, এটা নিয়েও অনেক প্রশ্ন আছে যে অনেকে বলছে যে ডিপিএসসিতে একটা চক্র গড়ে উঠেছে, যারা পানিশমেন্ট কাকে কাকে দেওয়া যাবে সে পানিশমেন্টটা দিয়ে সেই জায়গাতে একটা ট্রান্সফার করে দেওয়া যাবে, এবং সেই ট্রান্সফারের একটা চক্র, তার সাথে সাথে পানিশমেন্ট, এরকম একটা বিভিন্ন মাস্টারদের মহলে ছড়িয়ে রয়েছে। দেখুন, এটা কতটা সত্যি? একটা বিষয় আপনাকে বাস্তব সত্যি কথা বলে দিই যে ট্রান্সফার আমরা ওইভাবে করিনি, কখনোই করিনি। ইন্টেনশনালি কোনো টিচারের পিছনে লেগে তাকে পানিশমেন্ট ট্রান্সফার করা হলো এরকম কোনো মানে ইচ্ছা আমাদের কারোরই নেই। এবং আমি ব্যক্তিগতভাবে আমার যে চিন্তা ভাবনা, আমার যে ভাবধারা, যদি আমাকে যদি মানে যতটা দেখে যতটা বুঝেছেন, আমি আমার জাত শত্রু, আমার বাবার খুনিকে পর্যন্ত আমি যেখানে মানে ওকে ইয়ে করতে পারি, ক্ষমা করে দিতে পারি, সেখানে আমার শিক্ষক তো আমিও তো শিক্ষক। যতটা সহৃদয় নিয়ে যতটা কাজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সত্যি কথা না বললেই নয়, আমাদের কিছু শিক্ষক আছে যাদেরকে পানিশমেন্ট দিতে বাধ্য হয়েছে, স্কুলে যান না, বসে বসে বেতন নেওয়ার একটা প্রবণতা। তারপরে বিডিও সাহেবের মিড ডে মিল নিয়ে অচপচ অনেক কিছু করেছে। এইসব নিয়ে শুধু তাই নয়, ওদেরকে বারবার ডাকা সত্ত্বেও ডিপিএসসিতে হিয়ারিংয়ে উপস্থিত হন না। এই জায়গায় অনেকবার মানবিকতার খাতিরে অনেকবার তাদেরকে অনুরোধ করা হয়েছে। যখন শেষমেশ যখন কোনো কিছু না হয়েছে, তখন বেতন বন্ধ করে দিয়েছে, তখন দৌড়ে এসছে আরও অনেক কিছু। আমাদের শিক্ষক সমাজে বলতে নেই যে এই চেয়ারে যদি না বসতাম তাহলে বুঝতে পারতাম না যে আমাদের শিক্ষক সমাজে এত রত্নবান সব শিক্ষক মহাশয়রা আছেন। কখনো কেউ দুঃখ পাক আমার দ্বারা, কেউ কষ্ট পাক, সেটা আমি কখনোই চাইনি। আর যদিও ডিপিএসসি চেয়ারম্যানের সাথে সাথে যদিও রাজনীতিতে জড়িয়ে আছি, সেটা আমি কোনো আমার বিরোধী দলের কোনো লোককেও আমি কোনোদিন অপমানিত করিনি বা অসম্মান করিনি, বা আমার দ্বারা কোনো রকমের রাজনৈতিক শিকার হয়নি। 2025 আসছে, 2024 অনেকে বলছেন যে রাজীব লোচন সরেনের টেনিওর শেষ হয়ে গেছে, এক্সটেনশনে চলছে। আপনি আছেন কতদিন এই চেয়ারে? দেখুন, আমি এই চেয়ারটা আমি নিতেও আসিনি, আর এই চেয়ারটা কবে যাবে সেটাও জানিনি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এটা যারা বলছে সেটা তারাই জানে, কারণ এটার অনেক গল্প আছে। আমি অন্য কারোর জন্য সুপারিশ করতে গিয়ে আমাকে দিয়ে দিয়েছে, এখন সেটা কি করবে। তো যাই হোক, আমাদের অনেক স্টাফ আছেন যারা মানে অনেকেই আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা। আমি তো প্রথমে আমি বসতে চাইনি, দলের নির্দেশ পালন করতে হবে। সাথে সাথে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমার যারা আছেন না, সে দল ওনারা আমাকে অনুরোধ করেছেন যে ঠিক আছে আমরা আছি। দল আপনাকে যোগ্য মনে করছে, আপনি যথেষ্ট যোগ্য ব্যক্তি, তাই চেয়ার পেয়েছেন এবং চেয়ার বসে সাকসেসফুলি একটা বছর, মানে যে কয়েকটা দিন আপনি যে কয়েক বছর আছেন ভালোভাবে কাটাচ্ছেন, এটা নিয়ে কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন বিভিন্ন রকম, যে 2025 আসছে এবং ক্রুশিয়াল টাইম হচ্ছে সব জায়গাতে, কারণ টিচার অনেক জায়গায় কমে গেছে প্রচুর, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে টিচার নেই। 2025টা কেমন ভাবছেন, মানে কিভাবে যাবে আর কি 2025 এই স্কুলগুলোকে নিয়ে? 2025 আমরা নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছি। আমাদের রেশনালাইজেশনের একটা প্রশ্ন উঠেছে, রেশনালাইজেশন হবে এবং সেই লিস্টটা তৈরি হচ্ছে। যারা টিচার স্টুডেন্টস রেশিও যেখানে মেনটেন হয়নি, সেগুলো থেকে অনেককে রেশনালাইজেশন করে এদিক ওদিক করে দেবেন, সেটা ওখান থেকে স্টেট থেকে ওই লিস্টটা আসবে। এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে 2025 নতুনভাবে নতুন রূপে আমাদের এই শিক্ষা সংসদ কাজ করবে, এবং আগামী দিনে সমস্ত যারা শিক্ষক শিক্ষিকারা যাতে আমাদের ডিপিএসসি থেকে যতটা তাদের যা সুযোগ সুবিধা পাওয়ার সেটা পাবে। আমাদের স্টাফ এআই সাহেব সুজয় বসু এবং আমাদের ডিআই সাহেব আছেন প্রলয়েন্দ্র ভৌমিক, ওনারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। আমাদের এনআইপিএ
ইয়েতে ওনারা জাতীয় স্তরে- সিলেকশন জাতীয় স্তরে প্রতিযোগিতা স্তরে সিলেকশন হয়েছে। সেটা অবশ্যই একটা মাইলস্টোন এই পুরুলিয়ার ডিপিএসসির পক্ষে এবং পুরুলিয়ার শিক্ষা জগতের পক্ষে অবশ্যই একটা এবং আরেকটা বিষয় আপনারা আরো শুনে খুশি হবেন, আমরা এই সালেই 2024-এ আমরা ইয়ে করেছি, নতুন ওয়েবসাইট আমরা লঞ্চ করেছিলাম 2024-এ, অবশ্যই এবং 2024 সেটা সব ডিপিএসসি পারেনি। আমরা মনে হয় 2 নম্বর না 3 নম্বরে আমরা এই ওয়েবসাইটটা আমরা বার করতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল, সারা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে। বেঙ্গল। তো এই যে এক একটা অ্যাচিভমেন্ট, স্বচ্ছতার সহিত ডিপিএসসি চালানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আমার যোগ্য এআই পেয়েছি, আমার যোগ্য আমার সমস্ত যারা আমার হ্যান্ডস যারা আছেন, আমাদের বাকি যারা কর্মী যারা আছেন, আমাদের স্টাফ, সবাই এখানে একটা পরিবার ভিত্তিক যেভাবে মত বিনিময় করে আমরা কাজ করি, প্রত্যেকটা বিষয়ে আলোচনা সাপেক্ষে আমরা কাজ করি, এবং সেখানে ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ, সেইভাবেই বিচার করা হয়। সেখানে যে প্রসঙ্গটা তুললেন যে কাউকে উদ্দেশ্য করে টার্গেট করে ট্রান্সফার অমুক কুসুক, এগুলো মিথ্যে কথা। যারা বলেছে তাদের হয়তো অন্য উদ্দেশ্য আছে। সে তো শোনা আসছে, কি বার্তা দেবেন সমস্ত আপনার যারা শিক্ষক আছে, যারা স্টাফ রয়েছে, যারা শিক্ষার সাথে যুক্ত তাদের? আমি সবার শুভকামনা করছি, সবাই 2025 সালটা সবাই যেন ভালোভাবে কাটুক এবং আনন্দে থাকুক সবাই। এবং একটা কথাই যে আমাদের কাজের গতি যে গতিতে আমরা কাজ করছি, এবং সমস্ত জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য আমার স্টাফ, আমাদের শনিবার রবিবার বলে কিছু নেই, যেদিন যেটা দরকার আমাদের সেই দিনেই আমাদের অফিস খুলতে হয়, করা হয়। যেমন কিছু কাজ আছে যে কাজগুলো ওয়ার্কিং ডেতে কমপ্লিট করা যায় না, এখানে আমার স্টাফ আমাকে পারমিশন নিয়েই ওনার অফিস খুলে কাজ করেন, দিন রাত খেটে খুঁটে কাজ করেন। এইটা আমাদের সব থেকে প্লাস পয়েন্ট। এবং আমি আগামী দিন বলবো যে এই সৌজন্যতা, এই সৌভ্রাতৃত্ববোধ, যে আমাদের মধ্যে যে একটা বন্ডিংটা আছে, ভালো যে সুসম্পর্ক আছে, সেটা এইভাবেই থাকুক, আরও ভালো থাকুক, এই আশা আমি সমস্ত আমার স্টাফদের কাছে আমি আশা রাখবো। এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে একটাই বার্তা যে আমরা সবাই শিক্ষক, আমাদের অন্যান্য পেশা থেকে আমাদের পেশাটা অন্য রকমের। আমাদের পেশাটা হচ্ছে মানুষ তৈরি করার পেশা, মানবিকতা, মূল্যবোধ, নীতি, আদর্শ থেকে শুরু করে তাদেরকে যে শিক্ষায় আমরা শিক্ষিত করব, সেইভাবেই। এখন তারপরে দ্বিতীয় স্থান আমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। আমি ওনাদের কাছে আশা করব যে আমাদের মানসিকতার পরিবর্তন এনে সমস্ত আমাদের জেলার তথা বাংলার সমস্ত শিশুদের যাতে আমরা একটা সুনাগরিক তৈরি করতে পারি। আমি আশা করব আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা আন্তরিক সহকারে এই শিক্ষা টিচিং লার্নিং প্রসেস ওরা চালিয়ে যাবেন, এবং 2025 সালে সবার কাছে বিস্তৃত লাভ করুক, এবং সবাইকে ধন্যবাদ জানাই। 2025 কেমন যাবে সেটা বলছেন। 2025 সমস্ত শিক্ষকরা যাতে মানবিকতার খাতিরে আরও ভালো বিদ্যালয়ে যান এবং ভালো পড়াশোনা করেন, ভালো সুনাগরিক তৈরি করেন, সেটাই আমাদের চেয়ারম্যানের বার্তা রইল। 2024 বিগত সাল কি গেছে উনি বিস্তারিতভাবে বলেছেন দুর্নীতির যে প্রসঙ্গ এসছে সেটা বলেছেন, যে ঘটনাবহুল 2024 গেছে ডিপিএসসির জন্য, আগামী বছর আরও ভালোভাবে ডিপিএসসি চলবে, সেই বার্তাও তিনি দিয়েছেন। আমার পুরুলিয়াতে এতক্ষণ কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন। আমার পুরুলিয়ার সমস্ত স্টাফ, আপনি এবং আমাদের বাকি সমস্ত যারা কলিগ আছেন, স্টাফ আছেন, প্রত্যেককে আমার আগাম শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাবেন, এবং প্রত্যেককে ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটা কামনা করি। নমস্কার।